বাংলাদেশ টেলিভিশনে সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিন আজ। ছোট ছোট স্বপ্নবাজ মুখগুলোর হাসিতে, গানে, নাচে, আবৃত্তিতে এখন উৎসবের আমেজ বিটিভি প্রাঙ্গণে। 21শে অক্টোবর পর্যন্ত চলবে এই সৃজনের মহাযজ্ঞ, যেখানে খুঁজে নেওয়া হবে আগামী দিনের শ্রেষ্ঠ শিশু শিল্পী, যাদের প্রতিভায় ফুটে উঠবে বাংলার আগামী প্রজন্মের রঙিন স্বপ্ন। বিস্তারিত জানাচ্ছেন শাবনা স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্বের ষষ্ঠ দিন আজ, যা চলবে 21 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ টেলিভিশন রামপুরা, ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5 জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে। আমার খুব ভালো লেগেছে, কারণ বিটিভিতে আসতে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক ধাপ পার করে আসতে হয়েছে। তো এখানে আমি বিজয়ী হতেও পারি, নাও হতে পারি, তবে সেটা নিয়ে আমার তেমন কোনো মন খারাপ নেই। আমি এখানে আসতে পারি গর্বিত। আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে, উনি আমাকে সবচেয়ে বেশি আবৃত্তি শুনে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আসতে হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি যে এত দূর আসতে পেরেছি এর জন্য আমার অনেক ভালো লাগছে। আর আমি বিটিভিতে ফার্স্ট টাইম এসেছি বলে আমি অনেক গর্বিত। আমার ভয় লাগছে না, আমি এইটুকু আসতে পারছি, এটাই আমার জন্য অনেক। নতুন করে চূড়ান্ত বাছাই পর্বে আসতে পেরেছি এবং 2টি ধাপ পার করতে পেরেছি, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। একটু ভয় আছে, কিন্তু মানে আমি দুইটার মধ্যে টিকছি, এর জন্য মানে পরেরটার মধ্যে আর কি অত ভয় নাই। আমি বিশ্বাস রেখেছি যে আমি চাইলে এই বিটিভিতে আসতে পারবো আমি। আর আমি যে এই বিটিভিতে এসেছি, এতে আমার স্যার, আমার মা বাবা যাদের অবদান রয়েছে তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। খুবই ভালো লাগছে এবং বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ নতুন কুড়ির মতো একটা সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে। বয়সভিত্তিক 2টি শাখায় ক বিভাগ 6 থেকে 11 বছরের নিচে এবং খ বিভাগ 11 থেকে 15 বছর বয়সী ছেলে মেয়েরা অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন। ছোটবেলায় আমরা যখন দেখেছিলাম নতুন কুড়িতে আমরা নিজেরা আসবো, একটু করার ইচ্ছে ছিল, আমরা পারিনি। আমাদের সন্তানরা আজকে এখানে বিভাগে এসে খুব আনন্দিত। আমার মনে হচ্ছে আমার মেয়ে মানে 3টা ইভেন্টে আসছে, ওইখানে মানে যে কোনো একটি ইভেন্ট হয়তো মানে সেরা দশ হতে পারবে, এই আশাবাদী আমি। প্রতিভার যে উন্মেষ ঘটানোর জন্য আজকের যে আয়োজন, সেটা সারা বাংলাদেশে এটা প্রশংসা দাবি রাখে। বাচ্চারাও এখানে এসে অনেক আনন্দ পায়, আমরাও আনন্দ পাচ্ছি বাচ্চাদের নিয়ে এসে। রেজাল্ট নিয়ে তো আশাবাদী, আশা আছে সামনে আরো এগোবে। মেয়ে রবীন্দ্রসঙ্গীতে আছে, খুবই ভালো লাগতেছে এখানে আসতে পারে। এবারের প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাদ সহ মোট 9টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন। এত চমৎকার চমৎকার পারফরমেন্স দেখছি, আমাদের দ্বারা এত সুন্দর পারফরমেন্স করা সম্ভব হবে না, কারণ এই যে মাইককে দেখলে তো আমরা প্রথমে একটা জড়তা চলে আসে, আর টেলিভিশন ক্যামেরা দেখলে কেনা ভয় পায়। সে বাচ্চারা সাবলীল ভাবে করে যাচ্ছে এবং কিসের বড় বড় মানে চমৎকার চমৎকার কবিতা করে যাচ্ছে। আমি খুব আশাবাদী। খুব ভালো লাগছে যে ওরা শুদ্ধ প্রমিত বাংলায় এত এত ছড়া কবিতা মুখস্থ করে এসে যে আমাদের সামনে পরিবেশন করছে, বিনা দ্বিধায়, বিনা ভয়ে, কোনো সংকোচ নেই। এটা খুবই ভালো লাগছে। আমাদের চাইতে ওরা অনেক এগিয়ে এই জায়গায়, এবং এটাই স্বাভাবিক যে পরবর্তী প্রজন্ম আগের প্রজন্মের চাইতে বেশি এগিয়ে থাকবে। আমি ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছি এই শিশু কিশোরদের মধ্যে। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অভিনয়, গল্প বলা, হামদ, নাত, প্রত্যেকটা ক্ষেত্রে আমি তাদের ঈর্ষণীয় উপস্থাপন দেখে প্রবলভাবে আশাবাদী হচ্ছি যে ভবিষ্যতের বাংলাদেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এগিয়ে যাবে।
1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। কারণ প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে, সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের, আর সে মঞ্চের নাম নতুন কুড়ি। কারণ নতুন কুড়ির মঞ্চ থেকেই এই কুড়িগুলো একদিন ফুল হয়ে ফুটবে। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।